ক্লাস 8 কষে দেখি 15 এই অঙ্কগুলো করব। এগুলো হয়ে আছে, ঠিক আছে? এগুলো তোমরা দেখে নেবে, একটা অঙ্ক ছাড়বে না। একটা অঙ্ক ছেড়ে দিলে তখন এই নিচের কঠিনগুলো পারবে না। 3 নম্বর অঙ্ক, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। এই যে সরল লেখা আছে, সরল করতে হবে। তো চলো, তো 3 নম্বরের 1-এর অঙ্কটা এটা আছে। তো দেখো, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এটা লব, এটা হর, লব হর। তো প্রথমে এইগুলো লসাগু করতে হবে। লসাগু, এখানে আছে এ, এখানে আছে এ, এখানে আছে বি সি। বি সি মানে দেখো এ বি সি তিনটেই আছে প্রত্যেক ঘর, ঠিক আছে? তাহলে আমি লসাগু করব এ বি সি। এ বি সি লসাগু হলো। এখন নিয়মটা কি হচ্ছে, এটা তো ভগ্নাংশের যোগের মতো হবে। তাহলে নিয়ম হচ্ছে হরের সঙ্গে ভাগ হবে, তারপর লবের সঙ্গে গুণ হবে। তো এইটার সঙ্গে এটা ভাগ, এইটার সঙ্গে এটা ভাগ করলে কি থাকছে, সি থাকছে। তাহলে আমি সি লিখে দিলাম। ওয়ানের সঙ্গে সি গুণ করে ওয়ানই হচ্ছে, প্লাস এইটা ভাগ করলাম কত, বিসি। বিসি বাদ গেল, থাকলো কি এ, এর সঙ্গে অনেক গুণ করলাম, ঠিক আছে? প্লাস এই প্লাস এটার সঙ্গে এটা ভাগ করলাম, দেখো এসি। এসি বাদ দিলাম, থাকছে কি বি। ও, ঠিক আছে, অঙ্ক কমপ্লিট। একদম ছোট মনে হচ্ছে, তাই না? চলো, এই অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলো পরেরটা টুকি। 2 নাম্বার অঙ্ক এইটা আছে। তো এইটার সঙ্গে এটা যোগ করে দিলে হয়ে যাবে, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে। বেশ, তাহলে আমার লসাগু এ আর এ আছে। লসাগু কত হবে, দাগ দাও। এ লসাগু, এর সঙ্গে এটা ভাগ করছি, কত থাকছে, 1 থাকছে, তাই না? এর সঙ্গে 1, এই এর সঙ্গে এ ভাগ করলে থাকছে 1। 1-এর সঙ্গে এটা গুণ করো, কি হবে, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি যা আছে সেইটা লিখে দেবো, হলো। এই প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, এইটার সঙ্গে এটা ভাগ করলাম, কত হলো, 1 হলো। 1-এ এইটা গুণ করো, কোনো টেনশন নেই, একদম ফটাফট লিখে দেবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, আবার পরে তোমাদের শেখাতে পারবো। আর নাহলে শিখবে কী করে? আর যদি তোমরা নিজে বই থেকে পারো, কোনো দরকার নেই আমাকে সাবস্ক্রাইব করার। নিজে বিন্দাস, আমি চাই না যে কেউ ইউটিউব থেকে পড়া করুক। তোমাদের যদি বই দেখে পড়া করতে পারো তো কোনো ইউটিউবের দরকার নেই, ঠিক আছে? বেশ, চলো তাহলে এখানে দেখো, এইখানে বি আছে, এখানে বি আছে, এখানে আছে, এখানে দেখো। কিন্তু এর সঙ্গে এ কাটবে না, 20 প্লাস মাইনাস আছে, এখানে প্লাস আছে, কেটে গেল। এখানে সি, সি কেটে গেল, থাকছে কি এ, এখানে এ। তাহলে আমি লিখব 2a এ, কথা বোঝা গেল? নিচে এ আর এখানে 2a, এই এর সঙ্গে যোগ হয়ে গেল 2a। এবার দেখো একটু ভালোভাবে, এখানে কাটা গেল না, কিন্তু এইখানে এটা কেটে যাবে, তখন আমার উত্তর হয়ে যাবে কি 2 উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এ অঙ্ক হয়ে গেল। চলো পরেরটা দেখি। দেখো 3 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে আছে এ বি, প্লাস এক্স মাইনাস এ, নিচে আছে এ এক্স, মাইনাস এক্স কেউ বি। তো সে আগের মতোই লসও করবে।
লসাগু কত হচ্ছে এ বি এক্স হবে, ঠিক আছে, এ বি এক্স। লসাগু দরকার হলে করিয়ে দেখে নেবে, এ বি এক্স। তো এ বি কেটে গেল, ঠিক আছে, এ বি এর সঙ্গে এটার সঙ্গে এটা যদি ভাগ করি এ বি, তাহলে থাকছে কি এক্স, এক্স থাকছে, এক্সের সঙ্গে এটা গুণ করো, ঠিক আছে। আমি একটা অঙ্ক একটু বেশি করে এক লাইন বেশি লিখে দিচ্ছি, তাহলে এখানে এক্স লিখবে, প্রথম বন্ধনী দেবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো, প্লাস চিহ্ন, এইটার সঙ্গে এটা ভাগ করলে কি থাকছে, এ এক্স চলে গেল, থাকছে কি বি থাকছে, তাহলে এখানে আমি বি দিয়ে গুণ করব, বি দিয়ে গুণ করছি এক্স মাইনাস এ, এটা চলে গেল, ঠিক আছে, এইটার সঙ্গে থাকছে, তাহলে বি কে ভাগ হয়ে গেল, থাকছে এ এক্স, মাইনাস চিহ্ন লেখো এ এক্স, ঠিক আছে, এ এক্স। আর এখানেও তো দেখো তিনটে আছে, কোনো কিছু গুণের ক্ষেত্রে এক্সের সঙ্গে এক্সের গুণ হয়ে গেলে, হ্যাঁ ধরো এখানে এক্স আছে আর একটা এক্সের গুণ করছি, তার মানে এখানে সমান সমান লিখবে এক্স টু, পাওয়ার হয়ে যাবে। যদি এখানে ধরো এক্স থ্রি আছে, গুণ চিহ্ন এক্স টু, তো এখানে 3 দুগুণে 6 হবে না, ঠিক আছে, এখানে এইটার সঙ্গে এটা যোগ হবে, তার মানে এক্স 5 হবে। তো তেমনি তাহলে এই হিসাবে, তাহলে এইটার সঙ্গে এটা ভাগ গিয়েছে, এ লিখেছি, এখানে এক্স আছে 3টে, এখানে একটা, তাহলে আমি এখানে পাওয়ার লিখবো, এক্সের পাওয়ার হচ্ছে 4, ঠিক আছে, এটা হচ্ছে রাফ ইমেজ। তারপর আমার কাজ হচ্ছে কি, এবার গুণ করে নেওয়া, এ বি এক্স, এ তো থেকেই গেল, বেশ এটা গুণ করো, তাহলে এক্স এখানে একটা আছে, এখানে দুটো, তাহলে 3টে হয়ে গেল, প্লাস এ স্কোয়ার এক্স, ঠিক আছে, প্লাস এটা গুণ করো বি এক্স, এটার সঙ্গে এটা গুণ করলাম, এখানে মাইনাস চিহ্ন আছে, এ বি এটার সঙ্গে এটা গুণ করলাম, মাইনাস এ এক্স পাওয়ার 4। এবার আর কিছু হবে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, বেশ 1 মিনিট একটু ভাবি। 3 নম্বর অঙ্ক উত্তর এইটাই, ঠিক আছে। 4 নম্বর দেখো, 4 নম্বরে আগের চেয়ে একটু আলাদা আছে, এখানে গুণ চিহ্ন আছে, এখানে ভাগ চিহ্ন আছে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। এটা ওপরে যেটা আছে সেটা লেখো, দেখে দেখে লিখে নাও, হলো, এটাও যে আছে দেখে লিখে নাও, আর আমাকে কমেন্ট করে জানাবে যে বীজগণিত ভালো লাগে না পাটিগণিত, ঠিক আছে। আমার তো সব ভালো লাগে, তার কারণ সবই শিখতে হবে, আর তুমি যদি বলো একটা শিখবো না, তাহলে কিচ্ছু হবে না, অঙ্ক প্রত্যেকটা শিখতে হবে। দেখো আমি এখানে ভাগ ছিল গুণ করে নিলাম, যেরকম ক্লাস 3-4 শিখেছ কি ভাগ থেকে গুণ হয়ে গেলে পাল্টি খেয়ে নেবে, ঠিক আছে, তো পাল্টি মেরে দেবে, উল্টো করে দেবে এটাকে, তাহলে 9a স্কোয়ার, আর নিচে চলে এলো 4c3, ঠিক আছে। এবার একটু ভাবো, এখানে আছে 3, এখানে আছে 9, কেটে গেল, এবার এখানে আছে 2, এখানে আছে 4, আমি শুধু এখন সংখ্যাটা কাটছি, তারপর অ্যালফাবেটের বাদে হবে, এখানে 3 আছে, এখানে 3 আছে, কেটে দিলাম, আর কিছু সংখ্যা না নেই। এখন দেখো
এইভাবে তোমাদের যদি এবার অসুবিধা হয় তাহলে কি করে নেবে, ওপরে কতগুলো হচ্ছে দেখে নেবে আর নিচে কতগুলো এ বি সি কী কী আছে দেখে নেবে। আর যদি না হয় আর যদি এইভাবে বুঝতে পারো, দেখো এখানে বি কয়টা আছে, দুটো, এখানে আছে একটা, থাকলো কয়টি, আমি এইভাবে লিখে যাচ্ছি, ঠিক আছে। এমনি একটা দাগ দাও, বি আমার এখানে আছে দুটো দিকে একটা, তাহলে আমার একটা থেকে গেল। ইয়ে এখানে দুটো আছে, এখানে তিনটে আছে, এখানে কয়টা আছে, তাহলে দুটো দুটো চারটে, চারটে থেকে যদি আমি তিনটে বাদ দিই তাহলে আমার ওপরে থেকে গেল একটা, ইয়ে থেকে গেল। আর এ আছে নেই, দেখো এ দুটো দুটো চারটে, চারটে থেকে তিনটে বাদ দিলাম, একটা থাকলো। বি আমার তো হয়ে গিয়েছে নাকি, বি বি, এখানে বি, এখানে বি, এক মিনিট, এখানেও বি আছে, তাহলে বি আমাকে আবার লিখতে হবে। ধরো এই বির সঙ্গে আমি এই বি যদি কাটি তাহলে বি স্কোয়ার থেকে যাচ্ছে, ঠিক আছে, এই বিটা থেকে যাচ্ছে। এখানে আছে বেশ, এখানে আছে সি আছে কয়টা, একটা, এখানে আছে কয়টা, তিনটে, তাহলে তিন আর আগে চার, চার এইখানেও চারটে আছে, তাহলে আমার কোনো কিছুই হচ্ছে না, মানে এইটাই উত্তর হবে। আমি একবার দেখে নিচ্ছি, এইটাই উত্তর। এখানে দেখো এই যে টু আছে, এই টুখানেও তো বসবে, ঠিক আছে, এটা দেখে নি, দেখে নেবে। এবার এইটা হচ্ছে উত্তর। 5 নাম্বার, 5 নাম্বার মাইনাস মাইনাস মাইনাস, বাকি সব প্লাস, বেশ, ওপরে অনেই লিখবে, ঠিক আছে। এইটাকে মিডিল করো, মিডিল টার্ম বলে না সেটা, তাহলে এটা হলো সহজ নিয়ম, মিডিল টার্মের দুই সাইড লিখে নেবে, ঠিক আছে, দুই সাইড লিখে যে চিহ্ন আছে সেই চিহ্নও লিখে নেবে। এবার দেখো এইটার সঙ্গে এটা গুণ করলে 2x² হচ্ছে, তাহলে আমি 2x মাইনাস এক্স যদি দিই, এইটার সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে, 3 হয়ে যাচ্ছে, মাইনাসও হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে 2x² হয়ে যাচ্ছে, দেখো, তাহলে এখানে হয়ে গেল প্লাস। একটু ভাবো এবার, দেখো দুই সাইড লিখে নিলাম, মাইনাস প্লাস 6, দুই সাইড লিখে নিলাম, এইটার সঙ্গে এটা গুণ করলে 6x² হচ্ছে, তাহলে আমি 3x মাইনাস 2x, এটার সঙ্গে এটা গুণ করলে 6x² হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা যদি যোগ করে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্লাস এখানে দুই সাইড লিখে নাও। অন্য যদি নিয়ম তোমরা জানো সেই নিয়মেও করতে পারো, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ করছে 3x² হচ্ছে, তাহলে 3x মাইনাস এক্স, এটার সঙ্গে এটা যোগ করলে 4x হচ্ছে, আর এটার সঙ্গে এটা গুণ করলে 3x² হয়ে যাচ্ছে, মানে আমার অঙ্ক হয়েছে। এবার হয়েছে কি না আমি কি করে বুঝবো, দেখো এখানে অন লিখলাম, এই যে আছে, এই যে সংখ্যাটা আছে এটাকে একটা ধরো, এটাকে একটা ধরো, তাহলে এখানে আমি কমন পাচ্ছি কি, এক্স কমন পাচ্ছি, এক্স মাইনাস 2 হয়ে গেল, ঠিক আছে, এই মাইনাস এখানে অন, এক্স মাইনাস 2 লিখলাম। এবার দেখো এই দুটো সংখ্যা এক হয়ে গিয়েছে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস কেন হলো, তার কারণ আমি ব্র্যাকেটের বাইরে মাইনাস দিয়ে দিয়েছি, এই অঙ্কটা হয়েছে। যখন দেখবে যে দুটো সংখ্যা মিলে গিয়েছে তার মানে অঙ্ক হচ্ছে, ঠিক আছে, প্লাস লিখলাম, এক্স কমন নিলাম, থাকছে কি এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলাম, এইখানে দেখো এটাকে একটা সংখ্যা ধরলাম, এটা একটা সংখ্যা ধরলাম, তোমরা দাগ দেবে না, হ্যাঁ। তাহলে আমার থাকছে কি এক্স
-3, ঠিক আছে, প্লাস এই প্লাস লিখলাম। আবার এখানে আমি এক্স কমন লিখলাম, 1 লেখো, 1 ভুলে যাবে, 1টাকে আগে লিখে দেবে, নাহলে ভুলে যাবে, ছোট্ট জিনিস বুঝতে পারবো না। বেশ, এক্স কমন নিলে থাকছে x-3, হলো, থাকছে কি, এটা থেকে গেল 1 কমন নিলাম, তাহলে 1 যদি কমন নিই, এখানে তো প্লাস আছে, এটা প্লাস হবে, ঠিক আছে, একটু ভুল হলে অঙ্ক মিলবে না, তাহলে এখানে হয়ে গেল 3, হলো, বোঝা গেল? বেশ, এবার প্লাস মাইনাস মাইনাস মাইনাস, এখন আমার কাজ হচ্ছে দুটোর মধ্যে একটা পাবো, ওপরে 1 লিখে দিলাম, তাহলে দুটোর মধ্যে একটা পেলাম x-2, আর এখানে x-1 একটা হয়ে গেল, প্লাস 1 লিখলাম, দুটোর মধ্যে একটা x-3, এখানে, আর এটা, ঠিক আছে, এটাকেই বলে মিডিল টার্ম, ভয় পাবে না, হ্যাঁ, x-3, আর এখানে হচ্ছে x-1। তো অঙ্ক হয়েছে এখন না হয়নি? এখনো অঙ্ক হয়নি, তাহলে এখানে x-2 আছে, x-2 আছে, x-1 আছে, x-1, x-3, x-3, হ্যাঁ, এবার হবে অঙ্ক। সমান, আমি একটু দৌড়িয়ে দিচ্ছি, এটা লসাগু, দেখছো স্কেলে, বিনা স্কেলে দাগ টানলাম, একটু ব্যাকা হয়নি, তোমরা যখন বড় হয়ে যাবে এইভাবেই করতে পারবে, ঠিক আছে, প্রথমে যখন ক্লাস 5-6-এ পড়তাম এইভাবে টানতাম, ওই দিকে চলে যেত, খুব দুঃখ লাগে না? চলো, হাসি মজাও করতে হয়। বেশ, তাহলে আমি এখানে লসাগু পাচ্ছি কি, এইটা পাচ্ছি, এইটা পাচ্ছি, এইটা পাচ্ছি, ঠিক আছে, x-2, x-1, x-3, ঠিক আছে, তাহলে এটা আমি লসাগু পেলাম। তো এইটার সঙ্গে এইটা বাদ গেল, এইটা বাদ গেল, তাহলে থাকছে কি এইটা x-3, হলো, যে জায়গা লিখেছিলাম জায়গা এর মধ্যে হয়ে যেত। চলো, তারপর প্লাস চিহ্ন লিখলাম, একের সঙ্গে গুণ করলে কোনো ফারাক পড়বে না বলে ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে, মানে এইটার সঙ্গে ভাগ হচ্ছে, যা হবে একের সঙ্গে গুণ হচ্ছে, প্লাস প্লাস লিখলাম, এইটার সঙ্গে এটা ভাগ, তাহলে কি হচ্ছে, এইটা ভাগ গেল, থাকছে কি এইটা x-1, এই প্লাস জন্য বসালাম, এবার এইটা বাদ গেল, থাকলো কি এইটা, ঠিক আছে, সমান, এটা তো হলো, সমান আমি লিখব কি, এখন আমার কাজ হচ্ছে বন্ধনী তুলে দেওয়া, তাহলে বন্ধনী তুলাও, x-2, নিচের বন্ধনী উঠবে না, নিচে যেভাবে আছে থাকবে, ঠিক আছে, ওপরের বন্ধনী উঠে যাবে, x-3 প্লাস x-2 প্লাস x-2, তো দেখো তাহলে এটা হলো, এখানে দেখো 1, 2, 3টে x আছে, আমি এইখানেই করে দিচ্ছি, হ্যাঁ, এই যে দাগটা টেনে করে দিচ্ছি, নিচে যেটা আছে সেইটা লিখবে, আর ওপরে হয়ে গেল 3x, 3টে x যোগ হয়ে গেল, এখানে মাইনাস 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 3, 4, 6 হয়ে গেল, ঠিক আছে, দেখো 3 আর 3-এ 6 হয়ে গেল, আর এখানে থাকছে কি
এক্স মাইনাস টু যেগুলো আছে সম্পূর্ণ লিখে দাও, এক্স মাইনাস থ্রি। এখন এইটা দেখো আবার যাবে, কি যাবে, এখানে আমি 3 কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে থাকছে কি এক্স মাইনাস টু, আর নিচে এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি, ঠিক আছে। তো এইটার সঙ্গে এটা কেটে দাও, থাকছে এইটা, তাহলে ওপরে থেকে গেল, ওপরে থেকে গেল 3 থাকলো, আর এটা থাকলো। এটা থাকলে হবে না গুণ করতে হবে, আমি একবার দেখে নিচ্ছি, হ্যাঁ, যত সম্ভব গুণ করতে হবে। বেশ, এটা গুণ করতে হবে নিচেরটা, নিচে যদি গুণ করে এটার সঙ্গে এটা গুণ করলাম এক্স স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এটার সঙ্গে এটা করলে একটা হচ্ছে 4টে, তাহলে -4x হলো, আর এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে গেল, তোমরা গুণ করে দেখে নেবে, +3, তাহলে এক্স -4 +3, হ্যাঁ হয়ে গেছে। এটা উত্তর হলো। চলো পরেরটা দেখি। বেশ, এখানে আমি 6 নম্বর অঙ্কটা করব। দেখতে পাচ্ছ একদম একটু জায়গা খালি রাখবো না, বিশেষ করে প্র্যাকটিসের কাছে যখন প্র্যাকটিস করবে একটুকু জায়গা খালি রাখবে না, তার কারণ তোমার মা বাবা তোমাকে অনেক কষ্ট করে খাতা কিনে দিয়েছে লেখাপড়া করার জন্যে, বাদ করার জন্যে না, নষ্ট করার জন্যে না। তোমরা এখন বাচ্চা, খাতা নষ্ট করবে না। বেশ, যাই হোক, এইটা হচ্ছে একটা সংখ্যা, 1 2 3 4টে। তো যদি প্রত্যেকটাকে করে দাও একসঙ্গে লসাগু করে দাও, অঙ্ক হয়ে যাবে, কিন্তু তোমরা পারবে না। তোমরা পারবে না কি, আমি পারবো না, ঠিক আছে। হয়তো তোমরা পারবে কিন্তু আমি পারবো না, আমি হার মানছি, হ্যাঁ। তার জন্য আমি ছোট ছোট করি, এই দুটো একসঙ্গে করব, যেটা হবে এটা করব, এটা করব। চলো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সমান, তো এইটা লসাগু কত, এক্স মাইনাস 1 আর এক্স +1, এদিকে যা আছে থাক, এখন আমি এইটুকু করছি কাজ। তাহলে এইটার সঙ্গে এটা ভাগ গেলে থাকছে কি এইটা, তাহলে একের সঙ্গে গুণ করলে এটাই হচ্ছে এক্স +1 প্লাস, এই যে প্লাস, এইটার সঙ্গে এটা বাদ গেল, তাই তো, এটার সঙ্গে এটা বাদ গেল, এই না, এটার সঙ্গে এটা ভাগ করলাম, তাহলে থাকছে কি এটা থেকে যাচ্ছে, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এক্স -1, ঠিক আছে। এইটার কাজ হলো, কিন্তু এইটুকু তো বাকি থাকলো, আমি সেইটাকে, তুমি যদি এইটা করে নাও হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি ভাবছি যে একদিক থেকে করে যাব, দেখি কি করলে আবার সুবিধা হবে, আমি একটু ভাবি, হ্যাঁ। যদি এখানে করি হবে, কিন্তু আমি এখানে একটা সুবিধা পাবো, থাক যেরকম আছে থাক, 2x x² +1 প্লাস 4q x4 +1। আমার কাজ হচ্ছে এখন এটা বন্ধনী থেকে বের করা, তাহলে x +1 প্লাস x -1, আর এখানে এটার সঙ্গে এটা গুণ করো, ঠিক আছে। তো এখানে ধরো, এইখানে একটা সূত্র আছে, দেখো খাতাখান নিয়ে আসি সেই সূত্রর জন্যে। বেশ, এখানে একটা সূত্র দেখতে পাচ্ছ, 1 নাম্বার, a² - b² = a + b × a - b। দেখছো, শুধু এইটা ক্লাস 8-এর জন্য এই সূত্রগুলোই দরকার। তোমার শরীরে যে 206খানা হাড্ডি আছে না, তা ওইটাকে 2 দিয়ে গুণ করে যতগুলো হয়, মানে 412খানা সূত্রই তোমাদেরকে লেখাপড়া করতে গেলে মুখস্থ রাখতে হবে। যখন বড় হয়ে যাবে তখন দেখবে 412-র চেয়েও বেশি হবে, তোমাদের জন্য এইটাই যথেষ্ট। চলো, তাহলে এই যে সূত্র a + b × a - b, ঠিক আছে।
এইটাকে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমি এটাকে লিখতে পারি কি এ ওয়ানের স্কোয়ারে কোনো ফারাক পড়ছে না, মানে এইটা লিখবো। পড়া করবে সময় সময় মজা মস্তি করবে, নাহলে পড়া মাথায় ঢুকবে না। সময় বুঝে মস্তি করতে হবে। এখানে যেটা আছে সেইটা লেখো, প্লাস 2x, ঠিক আছে? যেটা আছে আমি সেইটা দেখে দেখে লিখব। হলো? এখানে প্লাস আছে, প্লাস থাকবে, হ্যাঁ প্লাস প্লাস, বেশ। এখানে দেখো এইটা ওয়ান ওয়ান কেটে গেল, থাকছে কি 2x, তাহলে আমি লিখব 2x। শুধু তোমাদেরকে বোঝাবার জন্য আমি আগে কষ্ট করতে হচ্ছে, নাহলে আমি 2 লাইন অঙ্ক শেষ করে দিতাম, ঠিক আছে? এটার সঙ্গে এটা যোগ করলাম, 2x হচ্ছে ওয়ান ওয়ান কেটে গেল, প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস, ঠিক আছে? এক্স স্কোয়ার হলো, দেখো এটা হলো প্লাস 4x কিউ x4 প্লাস 1 হলো। এবার এইটাকে করো, তাহলে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 একটা, আর এক্স স্কোয়ার প্লাস 1 এইটা লিখলাম। কথা বোঝা গেল? দেখো এইটার সঙ্গে এটা ভাগ গেল, থাকছে কি এইটা, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করো। তাহলে গুণ করে আমি ডাইরেক্ট গুণ করছি, আর আগের মতো লিখছি না। তাহলে এইটার সঙ্গে গুণ করলে হয়ে যাচ্ছে 2x কিউ, তাই তো? 2 গুণ করলাম x কিউ হয়ে গেল, প্লাস 1-এর সঙ্গে গুণ করলে 2x হয়ে গেল। এটার সঙ্গে এটা গুণ করলাম, এটা ভাগ গেল, থাকছে কি এইটার সঙ্গে এটা ভাগ করলাম, থাকছে এইটা, থাকছে এইটার সঙ্গে এটা গুণ হবে, প্লাস এই প্লাস লিখবো, এই প্লাসটা এইটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 2x, 2x স্কোয়ার, না 2x কিউ হবে, স্কোয়ার কেন হবে, এটার সঙ্গে এটা গুণ করছি, মাইনাস 2x, এটা হয়ে গেল, প্লাস এখানে যেটা আছে লেখো, প্লাস 1 হলো। বেশ, এবার আমার কাজ হচ্ছে আবার সেই একই সূত্র, দেখো এই সূত্রতেই যাবে আবার, হ্যাঁ এইটা নিচে নিচে আমি ওই সূত্রই দিয়ে দিলাম। তাহলে আমি লিখব কি x4 মাইনাস 1 কোনো ফারাক পড়বে না যতই পাওয়ার দাও, ঠিক আছে? 1-এর ক্ষমতাও নেই, ওর মাথায় যতই কিছু চাপিয়ে দাও ও বলবে আমি ওই একই থাকবো, চেঞ্জ হব না। বেশ, আর এটার সঙ্গে আমি এটা কেটে দিলাম, থাকছে কি এটা, তাহলে 4x কিউ প্লাস 4x কিউ x4 প্লাস 1 হলো। এবার আমার কাজ হচ্ছে সে আগের মতোই, আবার এটা লসাগু x4 মাইনাস 1 x4 প্লাস 1 হলো, একটা প্লাস একটা মাইনাস, এইটার সঙ্গে এটা ভাগ গেল, থাকছে কি এইটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে আমার হচ্ছে কি 4x কত হয়ে গেল, এখানে আছে এইটার সঙ্গে এটা ভাগ গেল, থাকছে এইটা, তাহলে x7 হয়ে যাচ্ছে। তো এখানে 3 আছে, এখানে 4 আছে, x7 মাইনাস 4x কিউ, এটার সঙ্গে 1-এর গুণ করলাম, মাইনাস হবে না, এটা প্লাস হবে, যেহেতু প্লাস আছে। বেশ, এই প্লাস দিলাম, এটার সঙ্গে এটা ভাগ করলাম, থাকছে এইটা, তাহলে আমি লিখব 4x7 পাওয়ার হচ্ছে 7 মাইনাস 4x কিউ। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? তাহলে আমি এখানে লিখব কি, এইটা দেখো এইটার সঙ্গে এটা আবার কেটে গেল, থাকছে কি 4 আর 4-এ 8, 7, ঠিক আছে, পাওয়ার 7 হয়ে গেল। আর এখানে কি হয়ে যাচ্ছে
এটা স্কোয়ার সমান হয়ে গেল এক্স, তার পাওয়ার হচ্ছে 8 -1। তাহলে এইটা অঙ্ক হলো। আর কিছু করা যাবে? আর কিছু চলো 1 মিনিট আমি দেখে নিই। তো এখানে উত্তরে এটা হয়ে গিয়েছে, ঠিক আছে। 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বর অঙ্ক হচ্ছে এইটা। তো প্রথমে দেখো এখানে বি আছে, আমি বিকে কমন নিয়ে নেব। উপরে বি কমন নিলাম, থাকছে কি বি -5 হলো। নিচে কি কমন নেব? নিচে কোনো কিছু কমন যাবে না, যেটা আছে আমি সেইটাই লিখব। হলো গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন এইটাকে একটু ভেঙে নাও। তাহলে এটা 9 হলো, 3 হয়ে গেল, এখানে 4 হয়ে গেল, 4a, ঠিক আছে। তার মানে এখানে দেখো 4 4 16, 3 3 9, আর নিচে বি স্কোয়ার থাকলো -5 স্কোয়ার করে নাও। 5 স্কোয়ার মানে 5 5 25 হয়ে গেল। ভাগই থাক, এখন যেটা আছে থাক, পরে তখন দেখছি। এখানে বি আছে, তাহলে আমি এখানে বি কমন পাবো। হ্যাঁ, বি কমন পাবো। বি যদি কমন পাই 3b + 4e, 3b + 4a এটা থাকলো। আর এখানে আমি এ কমন পাবো। এ কমন পেলে থাকছে বি +5, তাই তো। এই পর্যন্ত অঙ্ক হলো। এইটাকে আমাকে সূত্রে ভাঙতে হবে, ঠিক আছে। ওই যে এ স্কোয়ার - বি স্কোয়ার যে আগে যেরকম ভেঙে এলাম সেই সূত্রে ভাঙতে হবে। তো চলো, উপরে যেটা আছে আমি লিখলাম বি -5, 3b -4a গুণ চিহ্ন, এটা 3b + 4a একটা হলো, আর একটা হচ্ছে 3b - 4a। এটাকেও সূত্রে ভাঙো, এ বি +5 আর বি -5 সূত্রে ভাঙলাম। এইটাকে উল্টে দাও, ভাগ আছে গুণ করে উল্টে দাও। তাহলে এ বি +5 হলো। উপরে চলে গেলে এটাকে নিচ্ছে বি 3b + 4a। এখন আমাকে দেখতে হবে কি কি কাটাকুটি যাচ্ছে, ঠিক আছে। আমি এখানে বন্ধনী দিয়ে দিলাম, এর চেহারা না হলে সঠিক লাগছে না, ঠিক আছে। এইটার সঙ্গে এটা কাটলাম, ঠিক আছে। আমি মধ্যে কাটছি না, তোমরা বুঝতে পারবে না তার জন্যে। আর এইটার সঙ্গে এটা কাটলাম, আর এইটার সঙ্গে এটা কাটলাম, এই বি কাটলাম, এইটার সঙ্গে এটা কাটলাম। কি থাকবে? রসগোল্লা? না, রসগোল্লা থাকবে না, কোনো সময় রসগোল্লা লিখবে না, তার কারণ এখানে আছে। আর যদি না থাকতো তাহলে 1 হতো, কিন্তু এখানে আছে, তাহলে আমার উত্তর হবে যে সব কিছু কেটে গিয়েছে, তাহলে আমি শূন্য উত্তর দিয়ে চলে যাবো, ভুল। তার কারণ ভাগ করছো এখানে আমার উত্তর হবে আমি একবার দেখে নিই কি বিষয়টা। 8 নম্বর অঙ্ক। প্রথমে এইটা যোগ করে নাও। এর দুটো লসাগু কত হচ্ছে? a - b - c, তাহলে a
এক মিনিট, অন্যভাবে এক মিনিট দেখিনি। বেশ, এভাবে করতে গেলে একটু কঠিন হয়ে যাবে, অন্য নিয়মে করছি, ঠিক আছে। এখানে এ বি আছে, এ বি লিখলাম, এখানে এসি, এ বি এসি, এসির জায়গায় আমি সি এ হয়ে আছে এসি। বেশ, এখানে যেটা আছে থাক, এ মাইনাস সি, ঠিক আছে। উপরে যেটা আছে থাকলো, ঠিক আছে। এই প্লাস, এবার দেখো বি সি আছে, আমি এখানে প্লাস, বর্তমানে এখন আমি প্লাস দিয়ে রাখলাম, ঠিক আছে। তো বর্তমান প্লাস দিয়ে রাখলাম, এখানে সি এ হয়ে আছে, ঠিক আছে। তো সি একে আমি এ প্লাস সি করলাম, ঠিক আছে। আর এইখানে এ আগে বি আছে, আগে সি আছে, এ বি আছে, তারপর এ আছে, আমি সেটাকে ঘুরিয়ে লিখব, এ লিখব, আর বি লিখব। এবার যেহেতু এখানে ইয়ে আমার, তাহলে ইয়ে মাইনাস কমন চলে আসছে, মাইনাস আমার কমন চলে এলো, ঠিক আছে। তাহলে মাইনাস যদি কমন চলে আসে এখানে হচ্ছে, তাহলে আমার এটা না, এটাও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তার কারণে বি তো যেহেতু এখানে চলে আসছে, এটাও মাইনাস হলো। আমি মাইনাসকে কমন নিলাম আর এটাকে সাজিয়ে নিলাম, এটাকে বিসি, বিসি থাক, এ যেরকম আছে থাকলো, ঠিক আছে। এখানে যেমন থাকলো, এইখানে মাইনাস কমন, এবার এই মাইনাসের সঙ্গে এই প্লাসে গুণ হয়ে গিয়ে তখন কিন্তু আমার এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই প্লাসের কোনো দাম নেই, এও মাইনাসেরও কোনো দাম নেই, এইটা চিহ্ন হয়ে গেল, ঠিক আছে। তো ওই যদি চিহ্ন হয়, চিহ্ন থাকলো, এই যে প্লাস, এখন আমার কাজ হচ্ছে, এখন আমি বর্তমান প্লাসই দিলাম, হ্যাঁ। তো প্লাস যদি দিই, এইটাকে এবার চেঞ্জ করে নাও, প্রথমে মাইনাস নিলাম, মাইনাস, তারপরে এ কমন নিলাম, এ হলো মাইনাস সি, আগে এ লিখলাম তারপর সি লিখলাম, ঠিক আছে। এ মাইনাস সি হয়ে গেল এটাকে। আর এখানে এ প্লাস বি যেমন ছিল সেরকমই থাকলো, বন্ধনী দিয়েই দিই, ঠিক আছে, না দিলেও কোনো অসুবিধা নেই। আর এখানে সি বি আছে, তাহলে আমি এখানে সি বির জায়গায় বি সি লিখবো। এবার বি সি যখন লিখবো, এখানে মাইনাস হয়ে গেল, মানে মাইনাস যখন হলো তাহলে মানে আমি বি মাইনাস সি, এটা হলো। এবার দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে এখানে প্লাসই চিহ্ন থাকবে, এটা কোনো চিহ্ন চেঞ্জ হবে না, দেখে নেবে, এটা প্লাসই হবে। এবার দেখো এ মাইনাস বি আছে, এ মাইনাস বি, আর হলো এ মাইনাস সি, এ মাইনাস সি, তারপর বি মাইনাস সি, বি মাইনাস, তাহলে আমার এখানে আমি পেয়ে যাব লসাগু, লসাগু করো এ মাইনাস বি, লসাগু হলো সি মাইনাস এ মাইনাস সি, লসাগু হলো এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস, আর একটা আছে কি বি মাইনাস সি, এটা লসাগু হলো। তাহলে আমার এটার সঙ্গে এটা বাদ গেল, এটা বাদ গেল, তাহলে থাকছে কি এইটা। তাহলে এটা যদি থাকে, দেখো এ প্লাস সি, এই বি প্লাস সি আর বি মাইনাস সি, তাহলে আমি এই যে সূত্র, সেই আগের সূত্রে দেখিয়েছিলাম, কি আগের সূত্র, কোথায় গেলি রে ভাই, সেই এই সূত্রেই যাবে, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা আমার থাকছে, তাহলে আমি পেয়ে গেলাম কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, একবারেই করে দিলাম, মানে মাইনাস আছে, আমি মাইনাস লিখলাম, ঠিক আছে। এই মাইনাস আছে, একটু দেখতে হবে, এটার সঙ্গে এটা দুটো বাদ গেল, তাহলে এ এ বি, এ বি, বি সি, বি সি, এইটা থাকলো এইটার সঙ্গে, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার যেহেতু মাইনাস বাইরে আছে, তাহলে এখানে আমার প্লাস হয়ে যাবে, ঠিক আছে।
এক লাইনেই করে দেবো। দেখো এবার এখানে প্লাস আছে, আমি প্লাসই দিলাম, প্লাস, হ্যাঁ প্লাস দেবো, প্লাসের কোনো চিহ্ন নেই, বই বদল হবে না। এইখান থেকে এটা গেল, এইখান থেকে এটা, এইটা এটা গেল, এইটা থাকছে, তাহলে আমার থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। আমি এইটার সঙ্গে এটা কাটলাম, এইটার সঙ্গে এটা কাটলাম, এইটার সঙ্গে এটা কাটলাম, থাকছে কি, থাকছে শূন্য, তাই তো। উপরে থাকছে আমার শূন্য, আর নিচে থাকছে এই সংখ্যাটা এ মাইনাস বি, এ মাইনাস সি, আর বি মাইনাস সি, তাই তো। এই সংখ্যাটা লিখলাম, এইটার সঙ্গে এটা যদি গুণ করো, এই ভাগ করো, তাহলে কী হচ্ছে, শূন্য। এটাই উত্তর। ঠিক আছে, আমি বাকি অঙ্ক পরের ভিডিওতে করছি, অনেক হয়েছে, লম্বা হয়ে গিয়েছে, চলো।